হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পার্লারের মতো বিয়েবাড়ির সাজ তোমরা বাড়িতে কিভাবে করবে। চলো দেখো, প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে রেখেছিলাম। তার উপরে আরও একবার আমি টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম। এরপর আমি এখানে ব্যবহার করব গোলাপ জল বা টোনার। তোমাদের যেটা রয়েছে সেটাই ব্যবহার করবে। আর এটা যখন ব্যবহার করবে তখন এটা ড্যাপিং করে স্কিনের মধ্যে বসিয়ে দেবে, যাতে স্কিনের মধ্যে এটাকে নিয়ে নেয়। দেখো, এটা লাগানোর পর কিছুক্ষণ ছেড়ে দেবে, যাতে স্কিনের মধ্যে এটাকে টেনে নেয়। দেখো, এরপর আমি এখানে ব্যবহার করব ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ব্যবহার করতে পারো তোমাদের স্কিন অনুযায়ী। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে তোমরা জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করো। আর নিভিয়া সফট ময়শ্চারাইজারও খুবই ভালো, বা বায়োটিকের ময়শ্চারাইজার, যে কোনো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ব্যবহার করতে পারো। দেখো, এরপর এখানে ব্যবহার করছি ইনসাইটের 3-in-1 প্রাইমারটা অবশ্যই ব্যবহার করবে। এই প্রাইমারটাও খুবই ভালো, লং লাস্টিং দেয়। দেখো, এটা যাদের অয়েলি স্কিন আছে তারা একটু অয়েল জায়গা যেগুলোতে অয়েল হয়ে যায় বেশি, সেইগুলোতে একটু ভালো করে ব্লেন্ড করে দেবে। দেখো, এরপর আমি ব্যবহার করছি লংওয়ারের জেল আইলাইনার। এটা তোমরা ব্রাউন শেডের একটা কালার নিয়ে নেবে। দুটো কালার হয় এটার। ব্রাউন শেডের কালারটা তোমরা আইব্রোতে ব্যবহার করার চেষ্টা করবে। আইব্রোতে ব্রাউন কালারের দিলে ন্যাচারাল দেখতে লাগে। আর যখন তোমরা এটা লাগাবে তখন একটু হাতের মধ্যে একটু ব্রাশে করে নিয়ে একটু ছড়িয়ে দেবে, দিয়ে তারপর তোমরা আইব্রোতে অ্যাপ্লাই করবে। তাতে তোমাদের আইব্রোতে বেশি পরিমাণে পড়ে যাবে না। আর বেশি পড়ে গেলে তখন দেখতে লাগবে, তখন অনেকটা আরও টাইম লেগে যাবে ওটাকে ব্লেন্ড করতে। দেখো, এইভাবে আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর একটি ব্রাশের সাহায্যে ভালো করে একটু আইব্রোটাকে আঁচড়ে নেব, যাতে আমাদের আইব্রোটা আরও দেখতে সুন্দর লাগে। দেখো, তোমরা যখন আইব্রোটাকে করবে তখন প্রাইমারটা লাগানোর পর করবে, যাতে প্রাইমারটা একটু বসে যায় স্কিনে। দেখো, এরপর আমি নিয়ে নিচ্ছি ইনসাইটের প্রো কনসিলার। এই কনসিলারটা খুবই ভালো। এই কনসিলারটার সাহায্যে তোমরা কনসিলারে তোমাদের ব্রাশের প্রয়োজন লাগবে না। এই কনসিলারের মুখটাই ব্রাশের মতো। তোমরা এইভাবে সুন্দর করে উপরে এবং নিচে আইব্রোটাকে সুন্দর করে শার্প করে নিতে পারবে। আর যারা তো নতুন তাদের পক্ষে আরও খুবই ভালো, এইভাবে তোমরা সুন্দর করে এঁকে নিতে পারবে। দেখো, এরপর আমি ভালো করে একটি ছোট ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে বসিয়ে নেব। দেখো, তোমরা যদি অনেকক্ষণ লং লাস্টিং করাতে চাও মেকআপটা, তাহলে অবশ্যই ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবে। দেখো, এরপর আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড হাইলাইটারের জায়গায় যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে একটু লিকুইড হাইলাইটার দিয়ে নেব, তাতে আমাদের মেকআপটা আরও বেশি গ্লজি লাগবে দেখতে। দেখো, এই ফাউন্ডেশন লাগানোর আগে এটা অবশ্যই যদি তোমাদের থাকে দিয়ে নেবে। আর এরপর তোমরা যাদের স্কিনে ডার্ক সার্কেল রয়েছে, কালো কালো দাগ রয়েছে, সেই পয়েন্টগুলোতে তোমরা অরেঞ্জ কারেক্টার দিয়ে একটু কেটে নেবে। আর তোমাদের যদি অরেঞ্জ কারেক্টার না থাকে তাহলে তোমরা, যদি তোমাদের বাড়িতে লিপস্টিক থাকে, সেই লিপস্টিক দিয়েও তোমরা করে নিতে পারো। দেখো, এরপর আমি নিয়ে নিয়েছি ফিটমি ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 230 ফেয়ার টোনে। তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা এখানে ব্যবহার করে নেবে, সব রকমের স্কিনে পেয়ে যাবে। দেখো, এরপর আমি ফাউন্ডেশনটা স্কিনে ড্যাব ড্যাব করে অল্প পরিমাণে প্রথমে দিয়ে ব্যবহার করবে, যাতে বেশি না হয়ে যায়। সেইভাবে তোমরা বুঝে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে। দেখো, এরপর আমি পাপটাকে ভিজিয়ে জলে চিপে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ডটা তোমরা একদমই টেনে টেনে করবে না, বসিয়ে চেপে চেপে ড্যাব ড্যাব করে করবে এটাকে। দেখো, এইভাবে পুরো ভালো করে ফাউন্ডেশনটা যত ভালো ব্লেন্ড করবে তত তোমার মেকআপটা বেশি সুন্দর লাগবে দেখতে। দেখো, এইভাবে আমার ফাউন্ডেশনটা বসানো হয়ে গেল। এখানে আবার ব্যবহার করছি এইচডি কনসিলারটা তোমরা চোখের নিচে, কপালে, নাকে এবং থুতনিতে তোমরা দিয়ে নেবে। হাইলাইটারের জায়গাতে একটু দিয়ে নেবে, তাতে তোমাদের স্কিনটা ন্যাচারাল দেখতে লাগবে। দেখো, এইভাবে দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু ব্লেন্ড করে নেব। দেখো, আমার মেকআপ বসানো একদম কমপ্লিট। এবার আমি এখানে ব্যবহার করব লিকুইড ব্লাশার। তোমাদের যদি লিকুইড ব্লাশার থাকে তাহলে অবশ্যই তোমরা এই সময় ব্লাশারটাকে দিয়ে নেবে। দিয়ে ভালো করে এবার ব্লাশারের জায়গাতে তোমরা ব্লেন্ড করে নেবে। এই পাপটা দিয়ে সুন্দর করে ব্লেন্ডটাকেও করে নেবে। দেখো, এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে এটা ব্যবহার করছি
অ্যাডসের লুজ পাউডার। এই লুজ পাউডারটা তোমরা পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেবে। অবশ্যই পাউডারটা তোমরা ভালো করে বসাবে স্কিনের মধ্যে। এই পাউডারটা স্কিনের মধ্যে যত ভালো বসিয়ে নেবে তত স্কিনে তোমাদের মেকআপটা স্টে করবে, অনেকক্ষণ লং লাস্টিং দেবে। অবশ্যই তোমরা লুজ পাউডার ব্যবহার করবে। এখানে লুজ পাউডার ব্যবহারে বেশি তোমাদের লং লাস্টিং আসবে, মেকআপে ফিনিশিংও আসবে, তাই অবশ্যই লুজ পাউডারটা ব্যবহার করবে। দেখো এইভাবে তোমরা ব্রাশের সাহায্য করতে পারো বা এই পাপটা দিয়ে সুন্দর করে পাউডারটাকে বসিয়ে নেবে। দেখো এরপর আমি এখানে ব্যবহার করে নিচ্ছি মেকআপ ফিক্সার। এই মেকআপ ফিক্সারটা আমি এখানে একবার ব্যবহার করে নেব, তাতে আমাদের মেকআপটা একদমই ওয়াটারপ্রুফ হয়ে যাবে। দেখো এইভাবে আমি এবারে মেকআপটাকে একদম সেট করে নিলাম একবার। দেখো এবার আমি আইশ্যাডোটাকে করব। আইশ্যাডোটাকে করার জন্য আমি এখানে চোখের নিচে লুজ পাউডার দিয়ে নিয়েছি হোয়াইট কালারের। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আইশ্যাডো প্যালেট আই ম্যাজিকের একটি পিঙ্ক বা ব্রাউন শেডের কালার নিয়ে নিয়েছি। চোখটাতে আমি চোখের উপরে এটাকে আমি দেবো, আর হাতের সাহায্যে মানে আঙুলের সাহায্যে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা তোমরা খুব হালকা হাতে করবে, ব্রাশ থাকলে তোমরা ব্রাশের সাহায্যে করতে পারো, কিন্তু হাতের সাহায্যে আমার বেশি ভালো হয়, তাই আমি হাতের সাহায্যে করে নিলাম। দেখো এইভাবে পুরো দুটো চোখে আমি করে নিলাম। এরপর একটি সিমারি কালার নিয়ে নিয়েছি, গোল্ড কালার। এটা আমি চোখের মাঝখানে একটু দিয়ে নেব, দেখো হাইলাইট করার জন্য। আর এখানে আমি একদমই সিম্পল রাখতে চেয়েছি, আমি বেশি মেকআপ পছন্দ করি না, তাই আমি একদমই ন্যাচারাল দেখতে লাগবে সেইভাবে আমি মেকআপটাকে করে নিলাম। আইশ্যাডোটাকে এইভাবে সেট করে নিলাম। এরপর আমি এখানে ব্যবহার করছি মেবলিনের একটি আইলাইনার। আইলাইনারটা তোমরা পেন্সিল আইলাইনার ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের যারা নতুন তাহলে তাদের বেশি সুবিধা হবে। দেখো এইভাবে আইলাইনারটা আমি করে নিচ্ছি। এটা ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করার চেষ্টা করবে, অনেকক্ষণ লং লাস্টিং করবে যেহেতু, তাই অবশ্যই ওয়াটারপ্রুফ নিয়ে নেবে। দেখো এইভাবে আমি আইলাইনারটাকে আস্তে আস্তে করে নেব। অবশ্যই তোমরা আইলাইনারটাকে সুন্দর করে পরার চেষ্টা করবে, আইলাইনার পরার উপরে তোমাদের মেকআপটা আরও সুন্দর দেখতে লাগবে। দেখো এরপর এখানে নিয়ে নিয়েছি ব্লু কালারের কাজল। এখানে তোমরা ব্ল্যাক কালারেরও কাজল ব্যবহার করতে পারো, আমি এখানে ব্লু কালারের কাজল ব্যবহার করছি। এটা আছে ব্লু হেভেনের কাজল আছে। আর যখন তোমরা কাজলটা পরবে বা আইশ্যাডো করবে তখন তোমরা একটা আঙুলের নিচে তোমরা অবশ্যই একটা পাব রাখার চেষ্টা করবে। দেখো এবার চোখের নিচটা আরও শার্প করার জন্য চোখের নিচে আমি একটা স্মোকি দেওয়ার জন্য তাই এখানে স্মোকি কাজল একটা ব্যবহার করে নিচ্ছি। আর তোমরা যদি না থাকে তোমরা এখানে কটন প্যাড দিয়ে একটু শার্প করে নিতে পারো কাজল দিয়ে। দেখো এরপর আমি ওই প্যাডটা দিয়ে এই যে ব্রাউন কালারটা উপরে দিয়েছি সেই ব্রাউন কালারটা নিয়ে একটু চোখের নিচে আমি দিয়ে নেব, যাতে আমাদের চোখটা আরও বেশি শার্প লাগে এবং সুন্দর দেখতে লাগে। দেখো এরপর আমি এখানে ব্যবহার করব মেবলিনের মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, খুব ভালো একটি মাস্কারা। আর এটা আমরা এখন এবার ব্যবহার করে নেব। আর তোমরা এখানে যদি এক্সট্রা আইল্যাশ লাগাতে চাও তাহলে অবশ্যই তোমরা এই টাইমে এখানে লাগিয়ে নেবে। আমি যেহেতু পছন্দ করি না খুব একটা, তাই আমি এখানে লাগাচ্ছি না। আর তোমরা এটা লং লাস্টিং যেহেতু মেকআপ, তোমরা অবশ্যই এই ওয়াটারপ্রুফ মেকআপগুলো করার রাখার চেষ্টা করবে। দেখো এবার আমি এই এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে ফেলে দেব ব্রাশের সাহায্যে। দেওয়ার পর আমি এই একটি হাইলাইটারের প্যালেট নিয়েছি, আর এই হাইলাইটারের প্যালেট থেকে একটা ব্রাউন কালার শেডের আমি নাকটাকে আরও শার্প করার জন্য এখান দিয়ে একটা কালার নিয়ে নিয়েছি, ব্রাউন কালারের দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। নেওয়ার পর আমি এখানে ব্লাশার প্যালেট নিয়ে নিয়েছি আই ম্যাজিকের, নিয়ে এটাকে আমি একটা পিঙ্ক কালার শেডের নিয়ে নিচ্ছি একটি কালারটা নিয়ে আমি যেভাবে ব্লাশারটা লাগাচ্ছি সেইভাবে লাগানোর চেষ্টা করবে 3 স্টেপে। এইভাবে তোমরা ব্লাশারটাকে ব্লেন্ড করবে। ব্লেন্ডটা তোমরা যখন করবে ব্রাশে যখন নেবে, নিয়ে তোমরা কিন্তু হালকা ঝেড়ে নেবে হাতের মধ্যে, নিয়ে তারপরে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে। দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি হাইলাইটারে তোমরা হাইলাইটারের পয়েন্টগুলোতে খুব অল্প পরিমাণে, তোমরা যদি বেশি ব্রাইট করতে তাহলে একটু বেশি দিয়ে দেবে। আর যাদের কালো স্কিন ব্ল্যাক কালার তারা অবশ্যই গোল্ড ব্যবহার করবে, হোয়াইট কালারটা ব্যবহার করবে না। দেখো এইভাবে আমরা হাইলাইটারের পয়েন্টগুলোতে হাইলাইটিং করে নেব। দেখো ব্রাশের সাহায্য করতে পারো, তোমরা হাতের সাহায্য করে নিতে পারো। আর তোমরা একটু অবশ্যই এই আইব্রো নিচে অবশ্যই করে নেবে, তাতে আইব্রোটা আরও বেশি সুন্দর শার্প দেখতে লাগবে।
দেখো একদম মেকআপটা একদমই কমপ্লিট। এবার আমি লিপস্টিকে যাব। লিপস্টিকটা যখন পরবে তখন অবশ্যই তোমরা লিপ লাইনার দিয়ে লিপটাকে একটু কেটে নেবে, এম শেপে সুন্দর করে লিপটাকে কেটে নেবে। এবার এখানে ব্যবহার করছি ম্যাট লিপ। এটা খুব সুন্দর একটি লিপস্টিক। এটা সেট রয়েছে 28 আর পিঙ্ক ভেলভেট কালার। এটা এই কালারটা খুবই সুন্দর কালার, এটা ব্যবহার করে দেখতে পারো তোমরা। দেখো এখন আমার এবার লিপস্টিকটা কমপ্লিট। এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে আরও একবার মেকআপটাকে ফিক্স করে নিলাম। চলো এবার ফুল লুক দেখি। তাহলে চলো বন্ধুরা, মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।